হ্যালো এভরিওয়ান, এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্টরা, আজকের ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমি। সো আজকের ভিডিওটা হচ্ছে যে তোমাদের কলেজ চয়েস নিয়ে, যেহেতু তোমাদের কলেজ চয়েস দেওয়া শুরু হচ্ছে। সো ফার্স্ট অফ অল কিছু কলেজে এক্সাম হয়, সেটা হচ্ছে তোমরা জানোই, নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ। আর কোনোটা হয় কিনা আমার জানা নাই, আমার এই তিনটার কথাই মনে আছে। সো আমি এই তিনটার কথাই বলতেছি। সো প্রথম প্রশ্ন হচ্ছে যে যেহেতু ভর্তির পরীক্ষার কথাই বললাম, যে তোমরা এটা দিবা কিনা। তোমরা এই তিনটায় দিতে পারো, যেহেতু এই তিনটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ অফ বাংলাদেশ। আচ্ছা, ফার্স্টে আমি বলে নিই, আমি নটরডেমে ছিলাম না, আমি ছিলাম হচ্ছে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। আচ্ছা, আর বাই দি ওয়ে বলে নেই, এই ভিডিওটা আমার হাতে করা লাগতেছে, সো সে কিরকম হবে আমি জানি না। আই হোপ খুব একটা প্রবলেম হবে না। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে তোমরা এই তিনটা কলেজে পরীক্ষা দিতে পারো, কারণ এই তিনটা হচ্ছে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট কলেজেস, আর সেখানে তোমার সাথে বেস্ট স্টুডেন্টরাই থাকবে। সো তাদের সাথে থাকলে তুমি পড়ার একটা প্রেশার পাবা। আর নটরডেম, হলি ক্রস এগুলা আমার জানা মতে হচ্ছে রেগুলার কুইজ হয়, সো ওইগুলোর কারণে তোমার রেগুলার পড়া লাগবে। তো রেগুলার পড়াটাই হচ্ছে ইম্পর্টেন্ট, তুমি যেখানে পড়ো না কেন। তুমি নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফেই পড়ো বা অন্য কোনো কলেজে পড়ো, তুমি যদি রেগুলার কনসিস্টেন্সি মেনটেন করে পড়তে পারো, তাহলে হচ্ছে তুমি ইনশাল্লাহ যে কোনো জায়গায় ভালো করতে পারবা। ওকে, সো এরপর হচ্ছে, আর যদি আরেকখানে আরেকটা ফ্যাক্ট থাকে কলেজ সিলেক্ট করার সময়, ডিস্টেন্স একটা ম্যাটার, যে তোমার কত দূরে। যারা ঢাকার বাইরে আছো তারা ঢাকায় আসবা কিনা, ঢাকা আসলে কোথায় থাকবা। যারা নটরডেমে থাকে তারা মোস্টলি নটরডেমের ওদিকে মেবি কিছু হোস্টেল আছে ওইদিকে থাকে, অথবা তোমাদের তার অনেকে আত্মীয় স্বজনের বাসায়ও থাকে। সো যে এটাও চিন্তা করে নিও আর কি, বা পরীক্ষা দিলে দিতে পারো, তারপর চান্স পাওয়ার পরেও চিন্তা করতে পারো, বাট আগেও চিন্তা করলেও ভালো হয় আর কি। সো আমি হচ্ছে নটরডেমে পরীক্ষাই দিই নাই। কেন দিই নাই? এই কারণে যে আমার হচ্ছে বাসা থেকে অনেক দূরে ছিল, আমার বাসা হচ্ছে মিরপুরে, আর তোমার নটরডেম কলেজ তো জানোই মতিঝিলে, এই জন্য আমি দেই নাই। যে যাওয়া আসা অনেক টাইম নষ্ট হবে ডেইলি, ধরো আমি যদি মিনিমাম 1 ঘন্টাও ধরি, 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা, আর মিনিমাম 1 ঘন্টা তো পসিবলই না, কারণ আরো অনেক বেশি টাইমও লাগে, ধরো 2 ঘন্টা 1.5 ঘন্টা এরকম টাইমও লাগতে পারে। আর ওই সময় মেট্রো ছিল না, সো এই কারণে হচ্ছে আমি নটরডেমে এক্সামই দেই নাই। সো বাসার কাছে একটা কলেজে ভর্তি হয়েছি, নির্ঝর ক্যানন পাবলিক স্কুল কলেজে। ওকে, সো এই দূরত্বের বিষয়টা চিন্তা করতে পারো। আমি এই চিন্তা করছিলাম যে আমি যেই সময়টা রাস্তায় থাকবো, রাস্তায় জ্যামে বসে থাকবো, ওই সময়টা যদি আমি নিজে বাসায় বসে পড়ি, তাহলে তো আমি বাকিদের চেয়ে আগে যাবো। ওই চিন্তা থেকে হচ্ছে আমি নটরডেম কলেজে অ্যাডমিশন দেই নাই। সো এই দূরত্বের বিষয়টা হচ্ছে চিন্তা করবা। আর এরপর চিন্তা করবো। আচ্ছা, এরপর হচ্ছে এই অ্যাডমিশন টেস্টেরটা তো বললাম, আমি হলি ক্রসেরটা সম্পর্কে আমার খুব বেশি জানা নাই, সো আমি এটা বলতে পারতেছি না যে যারা ঢাকার বাইরে হলি ক্রস থেকে আসে তারা কি করে, ওটা আমার জানা নাই, সো আমি বলতে পারতেছি না। আচ্ছা, এরপরে আচ্ছা তোমরা যদি চাও তাহলে আমি একটা ভিডিও বানাইতে পারি, যে হলি ক্রসে কাউকে মানে আমার ফ্রেন্ডকে দিয়ে, যে যারা হলি ক্রসে পড়ে তারা কি করে, যারা ঢাকার বাইরে থেকে আসে, ব্লা ব্লা ব্লা। যাই হোক, আচ্ছা, সো এরপর হচ্ছে যে যে কলেজগুলোতে পরীক্ষা নেয় না, ম্যাক্সিমাম কলেজে হচ্ছে পরীক্ষা নেয় না, মানে তোমার এসএসসি নাম্বারের উপর বেস করে হচ্ছে কি বলে ভর্তি নিয়ে নেয়। তোমাদের হচ্ছে 10টা চয়েস লিস্ট দিতে হবে, 10টা চয়েস লিস্টের মধ্যে 10টা কলেজ দিবা। সো তোমার হচ্ছে ফার্স্ট চয়েস যেটা, মানে তুমি যে কলেজে পড়তে চাও, মানে ওইভাবে সিরিয়াল সাজাবে, তোমার ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফোর্থ চয়েস। আর এখানে তোমাকে হচ্ছে কি নাম্বারের ভিত্তিতে কলেজ অ্যালোকেট করা হবে। এটা একটা অটোমেটিক সিস্টেম। সো আচ্ছা, আমার পিছনে এটা হচ্ছে এম এ রশিদ প্রশাসনিক ভবন। এম এ রশিদ না, হ্যাঁ এম এ রশিদ প্রশাসনিক ভবন। আচ্ছা, সো এরপর হচ্ছে কি জানি বলতেছিলাম, তোমার কলেজ অ্যালোকেশন। সো এটা অটোমেটিক প্রসেস। তো তুমি হচ্ছে তোমার যেই কলেজে পড়তে চাও ওইটাই 1 নম্বরে দিবা, আর বাকিগুলা হচ্ছে এরপরে দিবা। সো এটা আবার তোমার ফার্স্ট চয়েসের রেজাল্ট দিবে, তারপর আবার মাইগ্রেশন হবে। মাইগ্রেশন হচ্ছে সবসময় নিচে থেকে উপরে হবে। হ্যাঁ, এখন ধরো কথার কথা তুমি 10টা চয়েস দিছো, 10টা কলেজের নামই দিছো, এর মধ্যে তুমি 5 নাম্বার কলেজটা পাইছো। হ্যাঁ, 5 নাম্বার কলেজটা পাইছো, আর মাইগ্রেশন কিন্তু অটো হবে। 5 নাম্বার কলেজ আসার পর তোমার কনফার্ম করতে হবে। হ্যাঁ, কনফার্ম করার পর এরপর হচ্ছে মাইগ্রেশন হবে। মাইগ্রেশন হবে মানে তোমার কলেজ চেঞ্জ হবে এমনই না, তুমি যদি ধরো 4 নাম্বার 3 নাম্বার কলেজ এগুলাতে নাম্বার ফার্স্ট চয়েসে যেই পর্যন্ত নাম্বারটা আনছে, ধরো আমি এক্সাম্পল দিই কথার কথা, তোমার ফার্স্ট চয়েসে তুমি পাইছো 5 নাম্বার কলেজ, আর তোমার 4 নাম্বার কলেজে ধরো হাইয়েস্ট আনসার হচ্ছে, ফার্স্ট চয়েসের আনসার হচ্ছে 1220 পর্যন্ত। হ্যাঁ, আর তোমার নাম্বার হচ্ছে ধরো 1200। তারপর ধরো সেকেন্ড চয়েসে
ওইখানে আরো কিছু সিট ফাঁকা আছে, তো ওইখানে নিল। সেকেন্ড চয়েসে ধরো তোমার ধরো কত নিছে, 1190 পর্যন্ত নিছে, তোমার নাম্বার কত, 1200, তাহলে হচ্ছে তুমি 4 নাম্বার কলেজের দিকে যেতে পারো, মানে 4 নাম্বার কলেজে তোমার নাম চলে আসবে, অটো হবে, হ্যাঁ। আর যদি ধরো ওই কলেজে 4 নাম্বার কলেজে তোমার ওই তোমার 1200 উপরে থাকে, 1205 থাকে, সেকেন্ড চয়েসে টানছে এরকম, তাহলে কিন্তু তোমার আর চেঞ্জ হবে না। এভাবে তোমার 3বার মেবি হয়, 3বার মাইগ্রেশন হবে। আর যদি ধরো তুমি 1 নাম্বার চয়েস পেয়ে গেছো তো পেয়ে গেছো। আচ্ছা, এখন আমার ডান পাশে দেখতে পাচ্ছ সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং, যেখানে হচ্ছে আমি ক্লাস করি। ওকে, তো এভাবে হচ্ছে মাইগ্রেশন হয়। আর কলেজ চয়েসের ক্ষেত্রে যারা ঢাকায় আছো, ঢাকার ক্ষেত্রে হচ্ছে তোমার রেসিডেন্সিয়াল ছেলেদের জন্য, তারপর রাজুক, এই কলেজগুলো ভালো, এগুলো দিতে পারো। অথবা যেটা বললাম, ঢাকা শহরে তো যেহেতু জ্যাম বেশি, তুমি বাসার কাছের কোনো কলেজ সিলেক্ট করতে পারো, অথবা সরকারি কলেজও সিলেক্ট করতে পারো। সরকারি কলেজের কথা কেন বললাম, আমার এক ফ্রেন্ড ছিল যে হচ্ছে তোমার সরকারি কলেজ সিলেক্ট করছে। কারণ হচ্ছে কি, কারণ এখানে রেগুলার যাওয়া লাগবে না। রেগুলার যাওয়া না লাগলে হচ্ছে সে বাসায় নিজে পড়তে পারবে। বাসায় যদি রেগুলার কনসিস্টেন্সি মেনটেন করে করতে পারে, তাহলে কিন্তু তার জন্য রেজাল্ট ভালো করার কোনো ব্যাপারই না। অ্যান্ড আমার সেই ফ্রেন্ড হচ্ছে বুয়েটে 106তম হয়েছিল, এখন হচ্ছে ট্রিপলিতে পড়তেছে। তো পড়াশোনাটা আলটিমেটলি নিজের কাছেই। বাট হ্যাঁ, ভালো কলেজ ভালো পরিবেশ পাইলে সেটা অবশ্যই ভালো। আবার এটাও না যে তুমি ভালো কলেজ পাইলেই অবশ্যই ভালো করবে, এমন না। নটরডেম থেকে হ্যাঁ অনেকেই চান্স পায় বুয়েটে, অনেকেই মেডিকেলে চান্স পায়, অনেকেই ভালো ভালো জায়গায় চান্স পায়, বাট সবাই তো পায় না, তাই না? ধরো 2000 স্টুডেন্টের মধ্যে নটরডেমে ভালো করে কয়জন, ধরো 600 জন বুয়েটে চান্স পাইছে, হ্যাঁ। আর ধরো মেডিকেলেও ধরো বুয়েটে যা চান্স পাবে, মেডিকেল ভার্সিটি ওগুলোতে তো চান্স পাবে। ধরো আমি টোটাল মিলায় ধরলাম ধরো 1000, হ্যাঁ, মানে আমি বাড়াই ধরতেছি, ধরো আমি এক্স্যাক্টলি শিওর যাই না, নটরডেমের কেউ আবার মানে আমি ভুল করলে রাগ করো না, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। সো 600 থেকে কি বলছি, 2000 থেকে ধরো 1000 চান্স পেলো, বাকি 1000 তো পায় নাই, তাদের মধ্যে কি, হ্যাঁ। সো তোমার হচ্ছে নিজেরটা চিন্তা করতে হবে যে কত কে মানে কোন জায়গা থেকে কয়জন চান্স পাইছে, ওটা যদি তোমার কিছু না, তুমি নিজে চান্স পাইছো কিনা সেটা হচ্ছে ম্যাটার। যেমন ধরো আমি আমার কথা বলি, আমার কলেজ থেকে হচ্ছে আমি একজনই বুয়েটে চান্স পাইছি, তাও ফার্স্ট টাইম, ঠিক আছে। সো এটাই আর কি, পড়াশোনা নিজের কাছে, কলেজ ম্যাটার করে আবার করে না, সেটা হচ্ছে তোমার উপর। হ্যাঁ বলছি, অবশ্যই ভালো কলেজে পাইলে অবশ্যই ভালো। আর না পাইলেও এখন তো অনলাইন এডুকেশনের যুগ, অনলাইনে তুমি অনেক ভালো ভালো ক্লাস পাবা ফ্রি এবং পেইড। সো যেটা তোমার কাছে ভালো মনে হয় সেটা করতে পারো। আর এখন থেকে নিজের ডিসিশন একটু একটু নিজে নেওয়ার চেষ্টা করো, মানে পড়াশোনার ক্ষেত্রে, ঠিক আছে। আর চাইলে বড়দের মানে সিনিয়রদের, তোমার পরিচিত সিনিয়রদের হেল্প নিতে পারো, ঠিক আছে। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাইতে পারো। আজকে এই পর্যন্তই। হাতে করার জন্য ভিডিওটা খুব বেশি ভালো হয় নাই, আমি একটা ফ্রেন্ডের মোবাইল দিয়ে করতেছি, ফ্রেন্ডরা দেখা দেয় এদিকে, এটা হচ্ছে আমার ফ্রেন্ড দিদার। আর একজন ফ্রেন্ড আছে সাদমান, ওরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, তোর নাম বলতো চ্যানেল? আমার হচ্ছে সাদমান ভাইয়া, হ্যাঁ জার্নি বিয়ন্ড সায়েন্স আমার ইউটিউব চ্যানেল। হ্যাঁ, ওর চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আর আমারটা করে দিও, ঠিক আছে। চ্যানেল নাই ভাই, আমাকে সাবস্ক্রাইব করার দরকার নাই, আছে মাঝে মধ্যে ভুলে ভালে ভিডিও ছাড়ে আর কি। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত। এদিকে অনেক নয়েজ হচ্ছে, ভিডিওটা এন্ড করে দিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাইতে পারো। আল্লাহ হাফেজ।